আর্মড পুলিশের সুবেদার ও গোয়েন্দা কর্মচারীরা তাড়াতাড়ি করছিল। সুবেদার পাকিস্তান হওয়ার সময় গোপালগঞ্জে ছিল এবং সে একজন বেলুচি ভদ্রলোক। বঙ্গবন্ধুকে খুবই ভালোবাসত এবং শ্রদ্ধা করত। বঙ্গবন্ধুকে দেখলেই বলে বসলো, ইয়ে ক্যা বাত হ্যায়, আপ জেলখানা মে। বঙ্গবন্ধু তখন বলল, কিসমত, আর কিছুই বলল না। তারপর বঙ্গবন্ধু এবং মহিউদ্দিনকে নেওয়ার জন্য একটি ঘোড়ার গাড়ি আনা হলো এবং গাড়ির ভেতরে তাদের উঠিয়ে জানালা এবং দরজার কপাট বন্ধ করে দেওয়া হলো। সেখানে আর্মড পুলিশের সুবেদার আর গোয়েন্দা কর্মচারী দুজনই ভেতরে বঙ্গবন্ধুর সাথে বসলো। আর একটা গাড়িতে অন্যরা পেছনে পেছনে ভিক্টোরিয়া পার্কের পাশে রোডের দিকে চলল। সেখানে যেই বঙ্গবন্ধু দেখতে পেল পূর্বেই একজন আর্মড পুলিশ ট্যাক্সি রিজার্ভ করে দাঁড়িয়ে আছে। তখন ট্যাক্সি পাওয়া খুবই কষ্টকর ছিল। বঙ্গবন্ধু এবং মহিউদ্দিন এবং সাথে অন্যরা আস্তে আস্তে নামলো এবং উঠল। কোনো চেনা লোকের সাথে দেখা হলো না, যদিও এদিক ওদিক অনেকবার তাকিয়েছিল বঙ্গবন্ধু। ট্যাক্সি তাড়াতাড়ি চালাতে বলল। বঙ্গবন্ধু ট্যাক্সিওয়ালাকে বলল, বেশি জোরে চালাবেন না, কারণ বাবার কালের জীবনটা যেন রাস্তায় না যায়। এরপর ট্যাক্সি থেকে নেমে জানতে পারল জাহাজ ছেড়ে চলে গেছে। রাত 1টায় আর একটা জাহাজ ছাড়বে। বঙ্গবন্ধুদের নারায়ণগঞ্জ থানায় নিয়ে যাওয়া হলো। উপরওয়ালাদের টেলিফোন করলো এবং হুকুম নিল থানায় রাখতে হবে। বঙ্গবন্ধুদের পুলিশ ব্যারাকের একটা ঘরে নিয়ে যাওয়া হলো, মানে বঙ্গবন্ধু এবং মহিউদ্দিনকে। রাত 11টায় বঙ্গবন্ধু এবং মহিউদ্দিন স্টেশনে আসলো। জাহাজ ঘাটেই ছিল। তারা উঠে পড়ল। জাহাজ না ছাড়া পর্যন্ত সহকর্মীরা অপেক্ষা করলো। রাত 1টার সময় সকলের কাছ থেকে বিদায় নিল। বঙ্গবন্ধু বলল, জীবনে আর দেখা নাও হতে পারে, সকলে যেন আমাকে ক্ষমা করে দেয়। দুঃখ আমার নাই, একদিন মরতেই হবে। অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি মরতে পারি, সে মরাতেও শান্তি আছে। তারপর জাহাজ ছেড়ে দিল। বঙ্গবন্ধু বিছানা করে শুয়ে পড়ল। সকালে বঙ্গবন্ধু এবং মহিউদ্দিন পরামর্শ করে ঠিক করলো জাহাজে অনশন করলে কেমন হয়। সমস্ত দিন জাহাজ চলল। রাতে গোয়ালন্দ ঘাটে গেল বঙ্গবন্ধু এবং মহিউদ্দিন। সেখান থেকে ট্রেনে রাত 4টায় ফরিদপুর পৌঁছালো। রাতে তাদের জেল কর্তৃপক্ষ গ্রহণ করলো না, এজন্য তারা দুজন জেল সিপাহীদের ব্যারাকের বারান্দায় কাটালো। সকালে বঙ্গবন্ধু সুবেদার সাহেবকে বলল, জেল অফিসাররা না আসলে তো আমাদের জেলে নিবে না, চলেন কিছু নাস্তা করে আসি। আসলে বঙ্গবন্ধুর নাস্তা খাবার ইচ্ছা ছিল না, তবে যদি কারোর সাথে দেখা হয়ে যায় তাহলে ফরিদপুরের সহকর্মীরা জানতে পারবে যে তারা ফরিদপুর জেলে আছে এবং অনশন ধর্মঘট করছে। তারপর আধা ঘন্টা দেরি করলো বঙ্গবন্ধু। কাউকেও দেখলো না। তখন চায়ের দোকানে মালিক এসেছে। তাকে বঙ্গবন্ধু তার নাম বলল এবং খবর দিতে বলল তার সহকর্মীদের। বঙ্গবন্ধু জেলের দিকে রওনা করলো। এমন সময় আওয়ামী লীগের এক কর্মী, তার নামও মহিউদ্দিন, সকলে মহি বলে ডাকে, তার সঙ্গে দেখা হলো বঙ্গবন্ধুর। 1946 সালে ইলেকশনে যখন ওয়ার্কার ইনচার্জ ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সাথে এই মহিউদ্দিন একসাথে কাজ করেছিল। এজন্য বঙ্গবন্ধু মহিউদ্দিনকে চিনে। মহিউদ্দিন যাচ্ছিল সাইকেলে, তখন বঙ্গবন্ধু নাম ধরে ডাক দিল তাকে। সে সাইকেল থেকে বঙ্গবন্ধুকে দেখে এগিয়ে আসলো। আইবি নিষেধ করছিল তখন, তবুও বঙ্গবন্ধু শুনছিল না। তাকে এক ধমক দিল এবং মহিকে বলল, মানে মহিউদ্দিনকে বলল, আমাদের ফরিদপুর জেলে এনেছে এবং আজ থেকে অনশন করছি, সকলকে এই খবর দিতে হবে। তারপর বঙ্গবন্ধু জেল গেটে আসলো। সেখানে এসে দেখলো জেলার সাহেব, ডেপুটি জেলার সাহেব এসে গেছেন। তাদের তাড়াতাড়ি ভেতরে নিয়ে যেতে বলল। তারা পূর্বেই খবর পেয়েছিলেন, জায়গাটাও ঠিক করে রেখেছেন, তবে রাজবন্দীদের সাথে নয়, অন্য জায়গায়। বঙ্গবন্ধু এবং মহিউদ্দিন তাড়াতাড়ি ওষুধ খেলো পেট পরিষ্কার করার জন্য। তারপর অনশন ধর্মঘট শুরু করলো। 2 দিন পর অবস্থা খারাপ হলে তাদের হসপিটালে নিয়ে যাওয়া হলো। তাদের দুজনেরই শরীর খারাপ ছিল। মহিউদ্দিন ভুগছিল প্লুরিসিস রোগে আর বঙ্গবন্ধু ভুগছিল নানা রোগে। এই প্লুরিসিস হলো এক ধরনের বক্ষ ব্যাধি,
4 দিন পরে বঙ্গবন্ধু এবং মহিউদ্দিনকে নাক দিয়ে জোর করে খাওয়াতে শুরু করলো। মানে নাকের ভেতর একটি নল দিয়ে পেটের ভেতর পর্যন্ত দেওয়া হয়, তারপর নলের মুখে একটা কাপের মতো লাগিয়ে দেওয়া হয়, একটা ছিদ্রও থাকে। সেই কাপের মধ্যে দুধের মতো পাতলা করে খাবার তৈরি করে পেটের ভেতর ঢেলে দেয়। এদের কথা হলো মরতে দেব না। এদের বলতে বঙ্গবন্ধুর জেল কর্তৃপক্ষদের বোঝানো হয়েছে। এই জেল কর্তৃপক্ষরা জোর করে বঙ্গবন্ধু এবং মহিউদ্দিনকে খাওয়াচ্ছিল যাতে তারা চাইলেই মারা যেতে না পারে। মানে জীবিত অবস্থায় পানিশমেন্ট দেওয়ার যে ব্যাপারটা। বঙ্গবন্ধুর নাকে একটা ব্যারাম ছিল, 2-3 বার দেবার পরেই ঘা হয়ে গেছে, রক্ত আসে আর যন্ত্রণা পায় বঙ্গবন্ধু। এই ব্যারাম অর্থ হচ্ছে অসুখ বা স্বাস্থ্যের প্রবলেম। তো তারপর বঙ্গবন্ধু এবং মহিউদ্দিন আপত্তি করতে শুরু করলো। জেল কর্তৃপক্ষ শুনছেই না কোনোভাবে, খুবই কষ্ট হচ্ছিল তাদের।